আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের খবরে আপনাদের সবাইকে স্বাগত। মাতৃভাষার গুরুত্ব না বুঝলে এসডিজি অর্জন সম্ভব হবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের প্রতিটি জাতিগোষ্ঠীকে মাতৃভাষার গুরুত্ব বোঝার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব জাতিগোষ্ঠী মাতৃভাষার গুরুত্ব না বুঝলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জিত হবে না বলে মনে করেন তিনি। এছাড়াও তিনি আরো বলেন, পৃথিবীর কোনো ভাষাকেই বিলুপ্ত হতে দেওয়া উচিত নয়। তিনি এসব কথা বলেছিলেন শুক্রবার 21শে ফেব্রুয়ারি বিকেলে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে। তিনি আরো বলেন, মানুষের পরিচয়ের মূলেই মাতৃভাষা রয়েছে। সবাইকেই নিজের মাতৃভাষার গুরুত্ব বুঝতে হবে, অন্যথায় 3.0 তত্ত্ব ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব হবে না। কারণ কাউকে পেছনে রেখে এগুলা বাস্তবায়ন করা যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, মাতৃভাষাতে অভ্যন্তরীণ অভিব্যক্তির যথার্থ প্রকাশ হয়। জুলাই অভ্যুত্থান সহ বাংলাদেশ নির্মাণের ইতিহাসে মাতৃভাষার বহিঃপ্রকাশ রয়েছে। ভাষায় জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে। এর ফলে জাতিগুলোর মধ্যে এত বৈচিত্র্য দেখা যায়। সরকার প্রধান বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে হলে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। ব্যক্তি, সংস্কৃতি, ঐতিহ্যকে ধরে রাখতে হলে একটি ভাষাকেও বিলুপ্ত হতে দেওয়া যাবে না। এই সময় তিনি উচ্চশিক্ষার প্রসারে ভাষার প্রতিবন্ধকতা তুলে দেওয়ার দাবি জানান। ইউনেস্কো পৃথিবীর প্রতিটি মাতৃভাষা সংরক্ষণ ও প্রসারে ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আজকের খবর এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।